আমি সম্পূর্ণ কথা বলতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য যা করেছে তাকে আমি একজন মুক্তিযোদ্ধা পিরোজপুরে আমি অস্ত্রগড় লুণ্ঠনে আমি 1 নম্বর আসামি। আমার নাম আব্দুল সালাম বাথেন। আমি মুক্তিযোদ্ধা হিসেবে নিজে গর্ব মনে করছি এবং মুক্তিযোদ্ধা হিসেবে আমি আজকে এখানে সেই এক মুক্তিযুদ্ধের সহধর্মিণী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের জানাজায় উপস্থিত হতে পেরেছি। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। এদেশে যখন 7ই মার্চে ভাষণ দিয়েছিল আওয়ামী লীগের এক নেতা, সেটা ছিল রাজনৈতিক বক্তৃতা, কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কালুরঘাট থেকে, এবং সেই ঘোষণার পরেই কিন্তু আবাল বৃদ্ধ বনিতা, আর্মি, বিডিআর, পুলিশ, কৃষক, শ্রমিক সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। আমি পিরোজপুর থেকে আসছি, আজকে সকাল 9টায় এসে ঢাকায় পৌঁছেছি। আমি এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বর্তমান দেশের বিএনপির কাণ্ডারি তারেক রহমানের আম্মা, তার জানাজায় শরীক হওয়ার জন্য আমি ভোর রাত্রে এসে ঢাকায় পৌঁছেছি। এসেছি মনের টানে, দেশের টানে। আমি সম্পূর্ণ কথা বলতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য যা করেছে তাকে আওয়ামী লীগ তৎকালীন সরকারি বাহিনী একাত্র হয়ে তাকে এক কাপড়ে ঢাকা এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল বিদেশে দেওয়ার জন্য, কিন্তু সে দেশের মাটি ছেড়ে যায় নাই। সে বলেছিল, এই দেশ আমার, এই দেশের জনগণ আমার, বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি এই দেশ ছেড়ে যাবো না। এই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকুতি, যার কারণে তার প্রতি শ্রদ্ধা রেখে এবং জাতীয়তাবাদী দলের প্রতি শ্রদ্ধা রেখে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আজকে এখানে কষ্ট করে এই জানাজা শরীক হতে এসে আমি নিজেকে ধন্য মনে করেছি যে আমি একজন ভালো মানুষের জানাজা আসতে। তার কর্মের জন্য তার সুনাম ছাড়া কোনো দুর্নাম নাই, এবং এই দেশে এত জনপ্রিয়, এত সুন্দর, তো ভালো কথা বলা এবং দেশ দরদি অন্য কোনো নেত্রী কখনো শুনি নাই, দেখি নাই। এবং আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে যে খ্যাতি অর্জন করেছে, এই খ্যাতির প্রতি শ্রদ্ধা রেখেই আমি আজকে এখানে হাজির হয়েছি। এই শীতের মধ্যে অনেক কষ্ট করে এসেছি, তারপরেও নিজেকে ধন্য মনে করি যে একজন ভালো মানুষের জানাজায় উপস্থিত হয়েছে। হ্যাঁ, ভেবেছি লোক হবে অনেক, তারপরেও যা ভেবেছি তার চেয়ে অনেক বেশি হয়েছে। এখানে চারিদিকের যে অবস্থা, পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মে অ্যাভিনিউ সহ ফার্মগেট এবং খামারবাড়ি সহ মিরপুর রোড এবং দক্ষিণের শেরবাংলানগর সহ যে সমস্ত লোক হয়েছে, আমার মনে হয় 10 লক্ষাধিক লোক এখানে উপস্থিত হয়েছে। আমি অত্যন্ত খুশি হতাম, কিন্তু দুর্ভাগ্য যে তা এত জনসমুদ্রের মধ্যে আমি গিয়ে সেখানে উপস্থিত হতে পারবো।